শিম ডাল বানানোর জন্যে আমি এখানে হাফ কাপ মুগের ডাল আর হাফ কাপ তুয়ার ডাল ভালো করে ধুয়ে 5 মিনিট ভেজে রেখেছিলাম। তারপরে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। ভাত, গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। এভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন। আসুন দেখে নিন। বন্ধুরা, আপনারা যে কোনো ডাল দিয়েই এই শিম ডাল বানাতে পারেন। এখানে আমি কড়াই কিছুটা তেল গরম করতে দিলাম, সর্ষের তেল, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি ফুল সিদ্ধ করিনি, অল্প একটু বাকি আছে, তো আমি 90% মতো সিদ্ধ করে নিলাম। এবারে কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে, কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। নিয়ে এদিকে আমি শিম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। শিমটা আমি গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে 2 পিস করে নিতে পারেন। নিয়ে আমি এবারে নুন আর একটু হলুদ দিয়ে শিমটা ভেজে নেব। প্রথমে একটুখানি ভেজে নেব। আপনারা আগেও ভেজে তুলে রাখতে পারেন। আমি খুব বেশি ভাজবো না, তাই ফোড়নটা দিয়ে তার মধ্যে আমি শিমটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু ভেজে নিলাম, কারণ বেশি ভাজলে শিমের সবুজ ভাবটা কেটে যাবে। এবারে শিমটা হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে অল্প একটু ভেজে নেব। নিয়ে আমি ডালটা দিয়ে দেবো। এখানে ডালটা আমি একটু জল দিলাম, জল দিয়ে পাতলা করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। আপনারা, আমি এখানে মুগের ডাল আর তুয়ার ডাল দিয়েছি, আপনারা মুসুর ডাল দিয়েও করতে পারেন, মুগ মুসুর মিশিয়েও করতে পারেন। আর অল্প একটু দিলাম আদা। আপনারা চাইলে তেলের মধ্যেই আদাটা দিয়ে দেবেন। আমার আদার কাঁচা গন্ধটা ভালো লাগে, তাই আমি পরে দিলাম। আর এতে টেস্টও খুব সুন্দর হয় খেতে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। শিমে একটু নুন দেওয়া ছিল, সেই পরিমাণ বুঝে আমি নুনটা দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে শিমটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন ডালটা অনেকটা ঘন হয়ে গেছে আর শিমটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে একটু মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি দিলাম না, এমনি খুব সুন্দর খেতে লাগে। ভীষণ হেলদি ডাল রেসিপি এটা। দেখুন বলে সার্ভ করে দিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছিল।